নমস্কার বন্ধুরা, আমি মাম্পি আজকে আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি একটি দেশি চিকেনের রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, একদম স্কিপ না করে। এই দারুণ স্বাদে দেশি চিকেনের রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন। তাহলে চলুন শুরু করছি আজকের এই দেশি চিকেনের দারুণ রেসিপি। নিয়ে নিয়েছি দেশি চিকেন, আর এই চিকেনটাকে খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করব। আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, আর সেই পাত্রের ভেতর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের ভেতর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। আমি এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দেব 1 চামচ মতো লবণ, আর সাথে দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আর নিয়েছি এখানে আমি এই টক দইটা, আমি কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেব। এবারে এই ফেটিয়ে রাখা টক দইটাও এই মিশ্রণটার ভেতর দিয়ে দেব। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু মিট মশলা। খুব অল্প করে মিট মশলাটা দেব, দিয়ে আবারও মিশিয়ে নেব। সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এবারে যে ধুয়ে রাখা মাংসটা ছিল, সেই মাংসটা এর ভেতর দিয়ে দেব। সমস্ত মাংসটা দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছুকে হাত দিয়ে একটু খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে ভালো করে মেখে নিয়ে আমি রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। আপনাদের হাতে যদি সময় থেকে থাকে তাহলে কিন্তু আপনারা আধ ঘন্টাও রেখে দিতে পারেন। তার ফলে মাংসটা ভীষণই সফট হবে খেতে। যেহেতু দই দেওয়া আছে, দই কিন্তু মাংসকে খুব সফট বানিয়ে দেয়। এভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। মাংসটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ কিন্তু আমি মাংসের জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো ততক্ষণ আমি রেডি করে নিয়েছিলাম। তেলটা কিন্তু গরমও হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা আলু, 4 ভাগ করে কেটে রেখেছি। সেই আলুটা একটু ভেজে নেব প্রথমে। আর আলু ভাজার সময় দিয়ে দেবো অল্প করে লবণ। আলুটা কিন্তু একটু লালচে করে ভেজে নিয়েছি। এবারে একটা পাত্রে তুলে নেব। আলুটা তুলে নিয়েছি। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, সাথে একটা শুকনো লঙ্কা আর একটু তেজপাতা। সমস্ত কিছুকে একটু নেড়ে নেব। এবারে লম্বা লম্বা করে কেটে রাখা, মানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি আমি। খুব বড় সাইজ না, মাঝারি সাইজের 2টো পেঁয়াজকে পাতলা লম্বা করে কেটে নিয়েছি। আর সেটাকে একটু লালচে করে আগে ভেজে নেব। আর পেঁয়াজটা ভাজার সময়তে দিয়ে দেবো এর ভেতর একটু চিনি। পেঁয়াজ ভাজার সময় যদি চিনিটা দেওয়া হয় তাহলে কালারটা কিন্তু মাংসের ভীষণই ভালো আসে। পেঁয়াজটা ভাজা হতে হতে মাংসের জন্য যে মশলাটা লাগবে সেটা আমি ভালো করে পেস্ট করে নেব। নিয়েছি রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এগুলোকে সব কটা একসাথে দিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজটাও কিন্তু প্রায় ভাজা হয়েই গেছে। এবার এই পেঁয়াজটার ভেতর দিয়ে দেব এই মশলার পেস্টটা। সমস্তকে খুব ভালো করে মিশিয়ে নেব।
দিয়ে দেব একটু মিক্সির বাটি ধোয়া জল, আর সাথে দেব একটা গোটা রসুন। এটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম, এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ মতো হলুদ। আমি মাংসের ভেতর হলুদ দিয়েছিলাম, এটা মশলার জন্য আমি হলুদটা এখানে অ্যাড করলাম। দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব, মানে একটু কষে নিতে হবে মশলাটাকে। মশলাটাকে আমি একটু কষে নিয়েছি, প্রায় 7-8 মিনিট মতো। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসটা। ম্যারিনেট করা মাংসটা দিয়ে একটু সমস্তটা একসাথে মিশিয়ে নেব, আর দিয়ে দেব ম্যারিনেট করা মাংসের বাটি ধোয়া একটু জল। এবারে সমস্তকে ভালো করে মিশিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আস্তে দিয়ে রাখবো। 3 মিনিট হয়ে গেছে, আর আমি ঢাকনাটা খুলে দেখাই আপনাদের। মাংস থেকে কিন্তু সাইডে খুব সুন্দর তেলও ছেড়ে দিয়েছে মাংসটা। আর এভাবেই মাংসটা আমি ঢেকে ঢেকে আরও বেশ কিছুক্ষণ মতো কষে নেব। ঢাকনাটা খুলে আপনাদের দেখাই, মাংসটা কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর কালারটাও খুব সুন্দর এসেছে। এবার মাংসটা এভাবেই আমি ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ কষে নেব। বেশ কিছুক্ষণ বলতে প্রায় 20 মিনিট মতো এভাবে ঢেকে ঢেকে মাংসটা আমি কষে নেব, গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে। গ্যাসের ফ্লেম কিন্তু আমি জোরে দেবো না, যাতে আস্তে থেকেই মাংসটা সেরে। আমি খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে কষে নিয়েছি। এবারে মাংসের ভেতর দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরো। আলুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, আর একদিকে আমি একটু গরম জল বসিয়ে দেবো এই মাংসে দেওয়ার জন্য। একদিকে জলটা গরম বসিয়ে দিয়েছি, আর মাংসটাও কিন্তু দেখুন একদম শুকনো শুকনো হয়ে কষা হয়ে গেছে। এবারে মাংসের ভেতর গরম জলটা দিয়ে দেব। দিয়েও আবার একটু নেড়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব জলটাকে। জলটা দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে একবার মাংসটা নেড়ে দেব। আর এদিকে একটু গোটা গরম মশলা আর সাথে নিয়েছি 2-4টে গোলমরিচ, সবগুলোকে একসাথে বেটে নেব। বেটে রাখা গরম মশলাটা মাংসের ভেতর দিয়ে দেব। গরম মশলাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। আর 5 মিনিটের পর আমরা সার্ভ করব। গরম মশলাটা দেওয়ার পরও আমি 5 মিনিটের জন্য মাংসটা ঢেকে রেখেছিলাম। আর দেখুন মাংস থেকে কিন্তু খুব সুন্দরভাবে আস্তে আস্তে তেলটা ছাড়তে লেগেছে। তাহলে বন্ধুরা, কীরকম লাগলো আমার এই দেশি চিকেনের রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর হ্যাঁ, আমার চ্যানেলে অনেকেই নতুন বন্ধু জয়েন হয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবেই আমার পাশে থাকুন আর আমাকে সাপোর্ট করে যান। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাহলে আজকের মতো টাটা, ফিরছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে।